হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় 11টা। তো আমি এখানে বসে পড়েছি ফটোগুলো কাটার জন্য। তোমরা বুঝতেই পারছো যে আমি ফটোগুলো দিয়ে কী করব। তাও আমি বলে দিচ্ছি যে আমি একটা ফ্রেম বানাবো, আর ফ্রেমটা বানাচ্ছি, ঠিক আছে। কাকে দেব, কি করব, তোমরা যদি ভিডিওটা সবটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কাকে দেব। তো আমি এর আগে কোনো সময় ফটো ফ্রেম বানাইছি না, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। জানি না কেমন হইব, যদিও একটু চেষ্টা করুন ভালো করার লেগা, কারণ এটা তো একজনের দিমু, তো অবশ্যই চেষ্টা করুন ভালো হইতো। তো অখনই দেখবা কারেন্টটা গেছে গা। কারেন্ট গেছে গা তো কী হয়েছে, কাজটা তো আমার কমপ্লিট করতে হইব। হ্যাঁ, তাও আমি গরমের মধ্যে বয়ে বয়ে ফটোগুলো ঠিক করে কাটতে লাইতেছি। তোমরা এনে দেখতে পারতাছো। তো অন্ধকারে তো বেশি কিছু দেখা যায় না, তো আমি এখানে কিছুগুলো কাটতে সেরা অর্ধেকটি ফটো কাটতে সেরা নিচে গেছি, কারণ এনে বলে তো আমি অন্ধকারে কিছু দেখতাম না। তো নিচে বয়ে সেরা আমি এখানে ফটোগুলো যে ফ্রেমটা আসছিল, ফ্রেমের সাইজে আমি ব্ল্যাক পেপার আনছিলাম, এই ব্ল্যাক পেপারটা কাটতে সেরা তারপরে পেপারটার মধ্যে আঠা দিয়ে সেরা তারপর আমি এটার মধ্যে লাগাই সেরা তারপরে একটা করে ফটোর মধ্যে আঠা লাগাইয়া এই ফটোটি একটা করে সেরা বম। তো আমার এখন ফটো অনেক কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে কিছু ডেট লিখে লাইতেছি, আরও অনেক কিছু লিখছিলাম, কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি দেখাতে পারছি না, কারণ আমার মোবাইলে চার্জই আসছিল না, মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো আর কারেন্টও নয়। তো আমার ফ্রেন্ডের মোবাইল দিয়ে সেরা তো ভিডিওটা ক্লিক করে সেরা তারপরে বানাইছি। তার লেগে তোমাদের সবটা আমি লেখা দেখাতে পারছি না, যেদূর পারছি এদূরই দেখাইছি। তো আমি এখানে গিফটটা প্যাকেট করে লইতেছি। দেখো, একজনের গিফটটা দিমু, যদি প্যাকেটিং করে সুন্দর করে না দিই তাহলে তো কইতে পারে এই কি শেষরা ঠিক করে সে সুন্দর করে দিছে না। তো আমি এখানে একলা আর পারতাছি না, তো আমি মারে ডাক দিছি যে এইদিকে একটু ধরো না প্যাকেটটা, কারণ গিফট করানোর সময় তো একলা পারো হয়ে যায় না। তো আমি হেল্পের লিগে আমি মারে ডাক দিছি, মা ওই আমার এখানে একটু হেল্প করে দিছে। আমি গিফটের প্যাকেট করে এসেছি, তারপরে আমি স্নান করতে গেছি, স্নান টান করে সেরে আয়া পড়ছি। তো আমি এখন রেডি হয়ে যাবো টাউনে যাওয়ার লেগা। টাউনে যাওয়ার পথে তোমাদের সাথে দেখা হইতেছে। তো আমি একলা যেতাম না, আমার লগে যাইবো আমার একটা বান্ধবী, তো তাই লিয়ে যাবো। তো দেখতেই পাচ্ছ আমরা দুইজন ওখানে রেডি হয়ে গেছি, রেডি হয়েছি বাইরে যেতেছি টাউনে। ওনা আর কেউ যেত না, শুধু আমি আর তাই যাবো, তাই আমি আর তাই আমরা দুজনই যেতেছি একলা। তো কেমনে যাবো, হাঁটি পায়ে, কারণ আমরা ওখানে গাড়ি দিয়ে যেতাম না, আউনের সময় গাড়ি দিয়ে আমো, ওখানে আমরা হাঁটি পা করতে যেতেছি। দেখো কত তাড়াতাড়ি যেতেছি। ওই ধরনের দিয়ে কি নাটক করতেছে, ও আমার একটু ভিডিওর মধ্যে লস না, তো তার কুদ্দুর লইলাম। আমরা দুজন গল্প করতে আমরা টাউনের দিকে গেছি। আমরা আইফাসি ফুলের দোকানে। তো ফুলের দোকানে এসে আমি ভাবতেছি যে আমি কী লমু, তো আমার জিজ্ঞেস করতেছি তুমি কী নিবা। তো তারপরে আমি পছন্দ হয়েছে একটা গোলাপ ফুল, তো আমি এন থেকে একটা গোলাপ ফুল পছন্দ করে লয়ে এলেছি। তারপর এন থেকে টাকা টুকা দিয়ে সেখানে আবার হাঁটি পায়ে করতে গেলাম কেকের দোকানে। তো কেকের দোকানে যেয়ে সে দেখতেছি যে আমার কেক পছন্দ হয়েছে, তো কোন কেকই আমার ভালো লাগতেছে না। তারপর আমার একটা কেকই ভালো লাগছে, তো আমি কেকটা নিয়ে এসেছি। এখন আমরা যাবো বাড়ির যে স্টার্ট হবে সারপ্রাইজ। তো এখন কইতেছে আমি নাকি গিফটটা বানাইছি না, আমি নাকি গিফটটা অর্ডার করে আনছি। তো আসলে গিফটটা তো আমি বানাইছি, এত পরিশ্রম করে বইয়া সকাল থেকে এত মাথার গাম পায়ে ফালাইছিল, এত পরিশ্রম করে বানাইছিল, যদি কেউ তোমার এই কথাটি তখন তোমার কেমনটা লাগে। তারপর আমি কইলাম আচ্ছা এত কথা না কই সে গিফটটা খুললেই দেখো না গিফটের মধ্যে
কিতা লেখা আছে। আর কম্পিউটার দোকানের থেকে যদি বার করে আনি তাহলে কেমন থাকবো, আর কেউ যদি আমার বানাই দেয় তাহলে এটা কেমন থাকবো। কারণ আমি তো এটা নিজের হাতে বানাইছি, তাহলে তো আমার লেখা থাকবো না, তাহলেই তো বোঝা যাবে যে এটা কেমন। আর তোমরা কিছু মনে করো, কারণ আমি ভয়েস দিছি না, কারণ আমি পিসের বাড়ির কীর্তন চলতেছে তার লেগে দিছি না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।